দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু মুসা জীবন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলায়। আমি 10 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত শুরু হচ্ছে যে অর্থনৈতিক শুমারি। দর্শক, এই অর্থনৈতিক শুমারির জন্য গত 5 থেকে 25 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সমূহ খানাগুলো শুমারি করা হয়েছিল, গণনা করা হয়েছিল। সারা দেশে যেহেতু আগামী 10 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হবে, তারই ধারাবাহিকতায় আমাদের ফটিকছড়ি উপজেলা প্রত্যেকটি ইউনিয়নে এবং দাঁতমারি ইউনিয়নে এই শুমারি অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম, সেটা আপনারা দেখছেন। প্রশিক্ষণ কার্যক্রম আমাদের 4 দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম হাতে কলমে এবং ডিজিটালাইজ পদ্ধতিতে প্রশিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। আমাদের গত 5 থেকে 25 জুলাই দাঁতমারি ইউনিয়নের 15,140টি অর্থনৈতিক কর্মকাণ্ড সমূহ খানা 15,140টি খানা গণনা করে সেখান থেকে 4,200টি অর্থনৈতিক কর্মকাণ্ড সমূহ খানা নির্ধারণ করা হয়। সেই খানাগুলোতে মূলত আমরা আমাদের যে গণনাকারী এবং সুপারভাইজার তারা তথ্য সংগ্রহে যাবে। এখানে যে অর্থনৈতিক সাথে যে সমস্ত খানাগুলো সম্পৃক্ত সে তথ্যগুলো তুলে আনা হবে। দর্শক, একটি বিষয় বলে রাখি, অর্থনৈতিক শুমারিটি প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল 1986 সালে এবং সর্বশেষ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছিল 2013 সালে। সর্বশেষ এবার 2024 সালে এই অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হবে। অর্থনৈতিক শুমারির মূল লক্ষ্যর কথা যদি বলি, মূল লক্ষ্য হচ্ছে একটি দেশের অর্থনৈতিক যে কাঠামোগত সময়ের বিবর্তনে যে কাঠামোগত পরিবর্তন হয় সেটি সম্পর্কে সম্যক এবং সঠিক ধারণা লাভ করাটাই অর্থনৈতিক শুমারির মূল লক্ষ্য। দর্শক, আমরা একটু কথা বলবো। আমাদের মাঝে আজকে একজন অতিথি রয়েছেন, যিনি হচ্ছে যে আমাদের চট্টগ্রাম জেলা 5 এবং অর্থ শুমারির যিনি সমন্বয়ক রয়েছেন এবং যিনি রাউজান উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনাব এবি নুরুল্লাহ স্যার রয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। একটু যদি বলেন যে আমাদের যে 10 তারিখ থেকে 26 তারিখ যে শুমারি অনুষ্ঠিত হচ্ছে অর্থনৈতিক শুমারি, সেক্ষেত্রে যারা গণনাকারী যাবেন বা লিস্টিং তথ্য সংগ্রহ করতে যাবেন, তারা দেখা যাবে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে বা অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সেই বিষয়টি নিয়ে এবং যারা অর্থনৈতিক কর্মকাণ্ড খানা আমরা নির্ধারণ করেছি, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? ধন্যবাদ। আমাদের 10 থেকে 21 তারিখ পর্যন্ত যেটা অর্থনৈতিক শুমারি হবে, সেখানে আমরা লিস্টিংয়ে প্রাপ্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা, প্রাতিষ্ঠানিক কৃষি খামার এবং আমরা প্রতিষ্ঠান, এই 3টা জায়গায় যাব। আমরা 3টা জায়গাতে গেলে এবার আমরা আমাদের প্রকল্প থেকে অনেক ধরনের প্রচারণার ব্যবস্থা করেছে। মাইকিং হবে, টিভিতে স্ক্রলিং হবে, টিভিতে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং পত্রিকায়, জাতীয় পত্রিকাগুলোতে বিজ্ঞাপন যাবে এবং আমাদের পোস্টারিং, তারপর লিফলেট বিতরণ, এই সকল কিছু আমরা জেলা পর্যায়ে র্যালি করব, উপজেলা পর্যায়ে র্যালি করব। এভাবে আমরা জনগণকে এই বিষয় নিয়ে জানানোর জন্য অনেক সম্ভব আমাদের এই পরিকল্পনা আছে এবং সেই অনুযায়ী লোকজন জানবে এবং এটা একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটা দেশ নির্ভর করে, দেশের অর্থনীতি নির্ভর করে ব্যবসার উপর। এখন এই ব্যবসার যে গতি প্রকৃতি, সেটা যদি আমরা সঠিকভাবে না আনতে পারি, তাহলে কিন্তু ওই দেশের অর্থনীতি নিয়ে কোনো ধরনের পরিকল্পনা কাজে লাগবে না। এই জিনিসটা আমরা মানুষকে বোঝাবো এবং মানুষকে আমরা এটা জানাবো যে এই তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে ধরনের তথ্য সংগ্রহ করে, সেই তথ্যগুলো কিন্তু গোপন থাকবে, এটা কোনোভাবেই প্রকাশযোগ্য নয়। এইভাবে আমরা মানুষকে যখন উদ্বুদ্ধ করতে পারবো, মানুষজন আশা করি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। এই বিষয়ে আমরা জেলা প্রশাসন, স্থানীয় পর্যায়ে স্থানীয় প্রশাসন, উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন, পৌরসভা প্রশাসন, এমনকি ইউনিয়ন পর্যায়েতেও আমরা এই স্থায়ী কমিটিগুলোর সভা করেছি এবং তারা আমাদেরকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। স্থানীয় পর্যায়ে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। বাজার কমিটিগুলো আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। তো এইভাবে করে যদি আমরা তথ্য সংগ্রহে নামি, আমি আশা করি মানুষজন আমাদেরকে তথ্য দিয়ে স্বাভাবিকভাবে সহযোগিতা করবে। কারণ এই তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য নয়, এটা মানুষের তথ্য। মানুষজন এই তথ্য দিয়ে যে ধরনের পরিকল্পনা হবে, সেটা সকল মানুষের জন্যই কাজে লাগবে। তো ধন্যবাদ। আপনারা সকলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োজিত গণনাকারীদেরকে তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করবেন। ধন্যবাদ।
দর্শক শুনছিলেন আমাদের যিনি জেলা সমন্বয়কারী এবং রাউজান উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জনাব এবিএম নুরুল ইসলাম বলছিলেন যে তথ্য প্রদান করার জন্য অর্থাৎ যারা তথ্য দিবেন তাদেরকে যে মেসেজটুকু তিনি দিয়ে দেন এটি হচ্ছে যে দেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেই অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও মজবুত করার জন্য আরও উন্নয়ন মুখী করার জন্য এই তথ্য মূলত সংগ্রহ করা হচ্ছে। এখানে একটি কথা তিনি বলেছেন যে কারো ব্যক্তিগত তথ্য এখানে কোনোভাবে ফাঁস করা হবে না বা তথ্য কোথাও পাচার করা হবে না, এটি সরকারের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকবে। দর্শক, আমাদের একজন উপজেলা সমন্বয়কারীর নেতৃত্বে 6 জন সুপারভাইজার এবং 29 জন গণনাকারী নিয়ে আগামী 10 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত আমরা আসছি আপনাদের কাছে তথ্য সংগ্রহের জন্য। আপনারা প্রস্তুত থাকবেন আমাদেরকে তথ্য প্রদানের জন্য। আশা করি এই তথ্য প্রদান করে আপনারা দেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখবেন এবং সহায়তা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।